রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছেন ওমাম আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সুন্দর করে এই দুনিয়ার মানুষদেরকে জানায় দিচ্ছেন আমি আল্লাহ তাআলা যেই নবীর উপরে এই কোরআনটা নাজিল করে দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা যেই রসুলের উপরে এই কোরআনটা নাজিল করে দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা ওই নবীকে ওই রসুলকে গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছি। শুধু মানুষের জন্য রহমত নয়, এই গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ তাআলা আমার আপনার রসুলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এইবারে আসুন আল্লাহ তাআলা যেই কোরআন নাজিল করে দিলাম এই বাংলাদেশের জমিনে দীর্ঘ 17টি বছর নাস্তিকেরা কোরআনের কথা, কোরআনের হক কথাগুলো তারা সঠিকভাবে বলতে দেয় নাই। এই কোরআনের কথা বলতে গেলে কোরআনের মাহফিলে বাধা দিয়েছে। আজকে দেখেন আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছেন, আল্লাহ তাআলা এই বাংলাদেশে তাদের জায়গা করে দেন নাই। কোথায় যে তারা পালিয়ে গেছে বাংলাদেশের মানুষ কেউ তাদের খবর এখন জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই এরকম যুগে যুগে কোরআন যখন নাজিল হয়ে গেল, আমার রসুলের উপরে কোরআন নাজিল হয়ে যাবার পরে আমার রসুলের বিরোধিতা শুরু করেছিলেন আবু জেহেল, উতবা, সাইবা। আমার রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার রসুলের সঙ্গে ছিলেন। আবু জেহেল, উতবা, সাইবা এরা আমার রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, কিন্তু বিরোধিতা করে কোরআনের দাওয়াত থেকে আমার রসুলকে বিতাড়িত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আলোচনার শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার ইমানদারেরা শুনে রাখো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা গুনাহ করেছো, তোমরা পাপ কাজ করেছো, তোমরা অন্যায় করেছো, তোমরা জুলুম করেছো, নির্যাতন করেছো। তোমরা যখন পাপ করতে করতে পাপাচার হয়ে গেছো, আমি আল্লাহ তাআলা আমার কাছে যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার বান্দা যদি গুনাহ করার পরে গুনার জন্য অনুতপ্ত হয়, যদি আমি আল্লাহ তাআলা আমার দরবারে যদি তওবা করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে কত সুন্দর করে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে চলার পথে তুমি কত গুনাহ করেছো বান্দারে। গুনাহ করার পরে যদি আমার দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা এখানে আছি গুনাহ করেছি কি করি নাই? কেউ কি বলতে পারবেন আমরা নিষ্পাপ, আমরা গুনাহ করি নাই? কেউ বলতে পারবেন? আমরা যারা এখানে আছি সকলেই গুনাহগার। আজকে কেউ কম গুনাহ করেছেন, কেউ বেশি গুনাহ করেছেন, আবার কেউ বা গোপনে গুনাহ করেছেন, আবার কেউ বা প্রকাশ্যে গুনাহ করেছেন, আবার নিজের মনের অজান্তে কত গুনাহ করে ফেলেছি। আমরা যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমরা যদি তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। তাহলে আজকে এই কোরআনের মাহফিল থেকে আমাদেরকে নিয়ত করতে হবে যেন আল্লাহ তাআলা এই মাহফিল থেকে আমাদেরকে তওবা করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? যারা এখানে আসবে, যারা কোরআন থেকে কথা শুনবে, আজকে এখানে যারা আছেন আপনারা নিয়ত করেন এখান থেকে তওবা করবেন। যারা নামাজ পড়েন না নামাজি হবেন, যারা মিথ্যা কথা বলেন আর মিথ্যা কথা বলবেন না, যারা চুরি করেন আজকের মাহফিল থেকে আপনারা নিয়ত করবেন আজ থেকে আর আমরা অন্যায় কাজ করব না, আর আমরা চুরি ডাকাতি করব না ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা সকলকে এখান থেকে তাওবা করে যাওয়ার তৌফিক দান করে সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি যেই কথা বলছিলাম, আমরা যারা এখানে আসি আমরা সকলেই গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? কম বেশি সকলেই গুনাহ করেছি, আমরা নিষ্পাপ কেউ নাই। কিতাবের মধ্যে এসেছেন এই দুনিয়াতে, এই পৃথিবীতে একজন, কেবলমাত্র একজন মানুষ নিষ্পাপ মাসুম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন মানুষ? একজন মানুষ। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে কেউ বলতে পারবে না আমার গুনাহ নাই, কিন্তু এই দুনিয়াতে একজন মানুষ ছিলেন নিষ্পাপ, যার কোনো আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না। নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে এসেছেন, নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। ওইটা আপনার আমার আর কেউ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়াতে একমাত্র কেবলমাত্র নিষ্পাপ ছিলেন আমার আপনার রসুল, যার আগে গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না। এরপরেও কিতাবের মধ্যে এসেছেন আমার রসুল দিনে 70 বারের চাইতে অধিক তওবা করতেন। সুবহানাল্লাহ বলেন। কতবার বললাম? 70 বার। যার আগে কোনো গুনাহ ছিল না, যার পরেও কোনো গুনাহ ছিল না, এরপরেও দিনে 70 বারের অধিক তওবা করতেন। আমরা কত গুনাহ করেছি? আমরা তো গুনাহগার। আমরা যদি দিনে 70,000 বার যদি তওবা করি, তারপরে তওবা করে শেষ হবে না, কথা বলেন ঠিক কিনা? হবে? আমার ভাইরা, যে রসুল ছিলেন নিষ্পাপ মাসুম, নিষ্পাপ মাসুম হবার পরেও আমার রসুল দিনে 70 বারের অধিক তওবা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে রসুল নিষ্পাপ মাসুম হবার পরও 70 বার অধিক তওবা করেছে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করে সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। এখন আসুন, অনেক মানুষ আছে গুনাহগার, যারা মিথ্যা কথা বলে, যারা চুরি করে, চোর, তারা চিন্তা করে আমি চুরি করি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? এমন মনোভাব মানুষের আছে না নাই বলেন? যে নামাজ পড়ে না, নামাজ না পড়তে পড়তে বয়স অনেক হয়ে গেছে, তারপরেও নামাজে আসে না। ওই মানুষগুলো চিন্তা করে সারা জীবন নামাজ পড়লাম না, এখন যদি আমি মসজিদে যাই আল্লাহ তাআলা আমাকে কি মাফ করবে? এমন নিয়ত, এমন মন্তব্য অনেক মানুষের আছে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা যদি আমার কাছে তাওবা করে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার গুনাহ মাফ করবই। এখানে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই। তাহলে এবারে আসুন, আল্লাহ তাআলা কোথায় ওয়াদা করেছে যে বান্দা যতই গুনাহ করুক, আমি আল্লাহ আমার কাছে যদি মাপ চাই, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোথায় ওয়াদা করেছেন, কোন সময় ওয়াদা করেছেন যে বান্দা গুনাহ করলে আল্লাহ মাফ করবে? জানার দরকার নাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমার বান্দা যতই গুনাহ করুক, আমার বান্দা যতই পাপ করুক, আমি আল্লাহ তাআলা আমার দরবারে যদি তওবা করে আমি মাফ করে দেব। আল্লাহ তাআলা কোথায় ওয়াদা করেছেন একটু জেনে আসা যাক। আল্লাহ তাআলা যেই দিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে যেই দিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখলেন, আর সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, এই যে আমি আদমকে সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করেছি, তোমরা আমার আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও আমার ফেরেশতারা, আমি যে আদমকে সৃষ্টি করেছি, তোমরা আদমকে সিজদা করো। এইবারে সিজদা করার কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা সিজদা করলো, একজন বাদে। কয়জন বাদে? একজন বাদে সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু একজন সিজদা করলো না। নাম কি বলেন তো? ইবলিস, আজাজিল যাকে বলা হয়। এই আজাজিল হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন না। আল্লাহ তাআলা
আদমকে সেজদা না করার কারণে সেই দিন ঘোষণা করে দিয়েছে, ও ইবলিস তুমি শুনে রাখো, আমি আল্লাহ তাআলা আজ থেকে তোমাকে আমি শয়তান উপাধি দিয়ে দিলাম। আমি তোমাকে শয়তান বানায় দিলাম। আর শুধু শয়তান তোমাকে বানায় দিলাম না, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম বানাবো। কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বললেন, ও আজাজিল তুমি আমার হুকুম অমান্য করেছ। মাত্র একটা হুকুম অমান্য করেছে, আদমকে সেজদা করে নাই। আর এই একটা হুকুম অমান্য করার কারণে আমার আল্লাহ তাআলা সেই দিন অধিশপ্ত করলেন ইবলিসকে, ডাক দিয়ে বললেন, তোমার জন্য আমি জাহান্নাম বানাবো। আর কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবো। নাউজুবিল্লাহ বলেন। আর সেই দিন আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিয়ে বলেছিলেন, ও ইবলিস শুনে রাখো, আমি তোমাকে জাহান্নামে দিব। আর আমার আদম সন্তান, এই আদম সন্তান যত দুনিয়াতে আসবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বানাবো। এই জান্নাতের মধ্যে তারা সুখে শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। সেই দিন আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিলেন, ও ইবলিস শুনে রাখো, তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবো। আর আমার আদম সন্তানদেরকে আমি জান্নাত দিব। ওই জান্নাতের মধ্যে সুখে শান্তিতে আরামে আয়েসে আমার আদম সন্তান থাকবে। সেই দিন ইবলিসের এই যে আদম সন্তানদেরকে আল্লাহ জান্নাত দিবে, ইবলিসের আর সহ্য হলো না। আল্লাহ তাআলাকে রাগ দিয়ে বললেন, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে পোড়াবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কিছু চাওয়া পাওয়ার আছে। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বললেন, ও ইবলিস তোমার কি চাওয়া পাওয়ার আছে, তুমি আমাকে বলো। ইবলিস সেই দিন আল্লাহকে বলেছিল, ওগো আমার আল্লাহ, আমার চাওয়া পাওয়া হলো তোমার যে আদম সন্তানেরা দুনিয়াতে থাকবে, এই আদম সন্তানেরা তোমার পথে চলবে, তোমার দিনের পথে চলবে। এই আদম সন্তানেরা তোমার পথে চলতে গিয়ে তারা মসজিদে নামাজের জন্য যাবে। আমি আল্লাহ তাআলা তোমার এই আদম সন্তানদেরকে মসজিদ থেকে বিতাড়িত করে আমি গান বাজনার দিকে ধাপিত করব। ওগো আল্লাহ তাআলা, আমার পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে। আমার সেই ক্ষমতা হলো আমি যেন তোমার আদম সন্তানদের শিরায় শিরায় উপশিরায় গিয়ে যেন ওয়াসওয়াসা দিতে পারি। আর তোমার দল থেকে বিতাড়িত করে আমি আমার দলের অন্তর্ভুক্ত করে কাল কিয়ামতের ময়দানে তোমার আদম সন্তানদেরকে নিয়ে আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই। নাউজুবিল্লাহ বলেন। সেই দিন আল্লাহ তাআলাকে ইবলিস ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহ, আমি জাহান্নামের আগুনে একা একা জ্বলতে পারবো না। ওগো আল্লাহ, আমি তোমার আদম সন্তানদেরকে নিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে চাই। আল্লাহ তাআলা সেই দিন ইবলিসকে বলেছিল, ইবলিস তুমি আমার আদম সন্তানদেরকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে, তোমার দলে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ইবলিসকে রাগ দিয়ে বলল, ও ইবলিস শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমার আদম সন্তানদেরকে ওয়াসওয়াসা দিয়া, আমার আদম সন্তানদেরকে ধোঁকা দিয়া তুমি জাহান্নামের আগুনে নিয়ে যাবে। আমি আল্লাহ তাআলা তোমাকে চ্যালেঞ্জ দিলাম, আমার আদম সন্তানদেরকে ধোঁকা দিবাম। আল্লাহ তাআলা সেই দিন ইবলিসকে বলেছিলেন, ও ইবলিস শুনে রাখো, আমার আদম সন্তানদেরকে তুমি সকালবেলা তুমি ওয়াসওয়াসা দিবা, সকালবেলা তুমি ধোঁকা দিবা। আমার আদম সন্তান যদি তোমার ধোঁকায় পড়ে গিয়ে সকালবেলা যদি গুনাহ করে, আমার আদম সন্তান যদি তোমার ধোঁকায় পড়ে গিয়ে দুপুরবেলা যদি গুনাহ করে, আমার আদম সন্তান যদি তোমার ধোঁকায় পড়ে গিয়ে বিকালবেলা গুনাহ করে, আমার আদম সন্তান যদি তোমার ধোঁকায় পড়ে গিয়ে সন্ধ্যাবেলা গুনাহ করে, আমার আদম সন্তান যদি রাতের বেলা নিজের গুনার ভুল বুঝতে পেরে আমি আল্লাহ তাআলা আমার দরবারে তওবা করে, তাওবাতান নাসুহা, আমার বান্দা যদি তওবার মতো তওবা করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, আল্লাহ তাআলা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার আদম সন্তানদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা আমার আদম সন্তানদের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা সেই দিন শয়তানকে চ্যালেঞ্জ করেছিল, শয়তানকে বলেছিল, তুমি আমার আদম সন্তানদেরকে ধোঁকা দিবা, আমার আদম সন্তানদেরকে তুমি তোমার পথভ্রষ্ট করবা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাই দিলাম, আমার আদম সন্তান যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তাআলা আমার আদম সন্তানদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইরা, আমরা যারা নামাজ পড়ি না, বেনামাজি আছি না নাই? আছে না নাই?
নামাজ কি ফরজ? কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমি বলতে চাই আজকে আমাদের বাংলাদেশের মানুষের ইমানটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। এই কোরআন থেকে মানুষ বিতাড়িত হয়ে যাচ্ছে। আমার ভাইরা, বলতে চাই আজকে কোরআন এই দুনিয়াতে, এই বাংলাদেশে কোরআনের হক কথাগুলো যদি আজকে বাংলাদেশের আনাচে কানাচে যদি প্রচার হতে পারে, আজকে আমাদের বাংলাদেশে যদি পার্লামেন্টকে যদি আমরা এই কোরআন যদি পার্লামেন্টে নিয়ে যেতে পারি, তাহলে এই বাংলাদেশের মানুষ, একটা মানুষ বেনামাজি থাকবে না। কথা বলেন ঠিক কি না? এই কোরআনকে যদি আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারি, তাহলে সেখান থেকে যদি আইন পাস হয় যে একজন মানুষ নামাজ পড়বে না, এক ওয়াক্ত নামাজের জন্য 10টা বেতের আঘাত করতে হবে, তাকে 10টা বেতের আঘাত করা লাগবে, তাহলে মানুষগুলো একটাও বেনামাজি থাকবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমি বলতে চাই আমরা যতই গান গাই আমরা মুসলমান, আমরা যতই গান গাই আমরা ইমানদার। আজকে নিজেকে ইমানদার বলতে পারি, ইমানদার দাবি করতে পারি, কিন্তু ইমানদার হতে গেলে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো গর্জন দিতে হবে। আমরা যদি নিজেকে যদি ইমানদার দাবি করি, তাহলে আমার রাসূল যেই রকম তায়েফের ময়দানে রক্ত ঝরেছেন, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন, ওই রকম ভাবে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারা গুনাহ করেছি, আমার মূল টপিকস হচ্ছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা গুনাহ করেছি, আমরা পাপ করেছি, আল্লাহ তাআলার কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলা মাফ করবে। কথা বলেন ঠিক কি না? এখন আসুন, অনেক মুরব্বী বাবাজি আছে, অনেক মুরব্বী আছে, দেখবেন চার দোকানে আজকে আপনাদের এখানে মেলা বাড়ি লাগিয়েছে, লাগে নাই? এই মেলা বাড়িতে যায় দেখেন অনেক মুরব্বী মানুষ চার দোকানে আড্ডা দেয়। আবার বাজার ঘাটে দেখা যায় সন্ধ্যাবেলায় অনেক মুরব্বী মানুষ আড্ডা দেয়। সেই সময় দেখবেন কিছু কিছু মুরব্বী আছে, তারা বলে আমরা নামাজ পড়ি না তো কি হয়েছে, এরকম কলার, এমনও মুরব্বী আছে কলার ঝোঁকায়, নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান ঠিক আছে, এমন মুরব্বী আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এমনও মুরব্বী আছে, দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, বিড়ি সিগারেট আছে না নাই? আছে না নাই? আছে। অনেক মানুষ, অনেক মুরব্বী আছে, তারাও বিড়ি না খেলে শান্তি হয় না। এখন যদি মুরব্বীকে যদি প্রশ্ন করা হয়, আপনার বয়স অনেক হয়ে গেছে, এত বয়স, আপনি কিছুদিন পরে হয়তো বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনি কেন বিড়ি খান? ওই মুরব্বী কি বলে জানেন? ওই মুরব্বী বলে, আমরা যদি দিনে একবেলা যদি ভাতও যদি না পাই, তারপরও বিড়ি খাওয়া লাগবে। এমন মুরব্বী আছে না নাই বলেন তো? আছে না নাই? আবার এমন মুরব্বী আছে, এই যে পাবলিক টয়লেটগুলো আছে না, বাজারে যাবেন, পাবলিক টয়লেটগুলো, সেগুলোতে গিয়ে দেখবেন সিগারেটের কি পাওয়া যায়, খোসা পাওয়া যায় না, সিগারেটের গন্ধ পাওয়া যায়। তো এখন মুরব্বীদেরকে যদি বলা হয়, বাবাজি বা অনেক যুবকেরাও বাথরুমের মধ্যে যায় সিগারেট ধরায়, তাদেরকে যদি বলা হয় আপনি এই সিগারেটটা তো খান, বাথরুমের মধ্যে গিয়ে কেন আপনি সিগারেট খান? তারা বলে কি জানেন? তারা বলে, হুজুর, এই বাথরুমের মধ্যে গিয়ে যদি আমরা সিগারেট না ধরাই, তাহলে আমাদের বাথরুমও ক্লিয়ার হয় না। এমন মুরব্বী আছে না নাই বলেন? আছে। এখানেও হয়তো বা অনেকে আছে। মন খারাপ করতেছেন? মন খারাপ করার কিছু নাই। আজকে নিয়ত করতে হবে, যারা বিড়ি খান, যারা সিগারেট খান, আজ থেকে নিয়ত করতে হবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আজকে যেন আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে তওবা করে আজকের পর থেকে যেন আমরা বিড়ি সিগারেট যেন হাতের মধ্যে না নেই। তাহলে আসুন, যেহেতু আমরা অনেকে এখন নেশা আসক্ত, আমাদের গ্রামগুলো, আমাদের এলাকাগুলো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? হচ্ছে না? অনেক যুবক পোলাপান নেশার দিকে ধাপিত হচ্ছে। আমি বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদারেরা, লা তাকরাবুস সালাতা, তোমরা ওই অবস্থায় নামাজের ধারে কাছে যেও না, ও আনতুম সুকারা, যখন কেউ নেশা পান করে, যখন কেউ মদ পান করে, ওই অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যেও না। আজকে দেখবেন অনেক মুরব্বী আছে, তারা সিগারেট টানায়, বিড়ি টানায়। এখন অনেকেই বলে সিগারেট খাই, আমি তো মাতাল হই না, আমার মাথা ঠিক থাকে, বলে না? অনেকেই বলে আমি সিগারেট খাই, বিড়ি খাই, আমার মাথা তো ঠিক থাকে, আমার সমস্যা কোথায়? তাহলে এবার আসুন, বিড়ি আপনার হালাল না হারাম আপনি নিজেই কি দিতে পারবেন? উত্তর দিতে পারবেন, নিজেই মাসালা দিতে পারবেন। বিড়ি যে আমরা খাই, সিগারেট খাই, আমরা গুল খাই, এই সিগারেট, গুল, বিড়ি হালাল না হারাম আপনারা নিজেরাই ফতোয়া দিতে পারবেন। কেমন করে? আসুন এবারে জেনে আসি। আমার রাসূল বলেছে, মা আসকারা কাসিরাতু ফা কালিলু হারামু, যেই জিনিসগুলো বেশি সেবন করলে নেশা হয়, সেই জিনিসগুলো কম সেবন করা হলো হারাম। নাউজুবিল্লাহ বলেন। কি বলেছে?
যেই জিনিসগুলো বেশি সেবন করলে নেশা হয় সেই জিনিসগুলো কম সেবন করা কি বারে কথা বুঝছেন না? যেই জিনিসগুলো বেশি সেবন করলে, আল্লাহ রাসূল বলেছে মাসকারা কাসিরাতু ফাকালিলু হারামু, যেই জিনিসগুলো বেশি সেবন করলে নেশা হয় সেই জিনিসগুলো কম সেবন করা হলো হারাম। হারাম, নাউজুবিল্লাহ বলেন। এইবার আসুন, সায়েন্স গবেষণা করেছেন, সায়েন্স গবেষণা করে দেখেছেন একজন মানুষ যদি একটার পরে একটা এরকম করে যদি 10টা সিগারেট খায়, কয়টা? 10টা পরপর যদি 10টা সিগারেট খায় তাহলে ওই মানুষের নেশা হতে বাধ্য। তাহলে এখন আপনারাই ফয়সালা করেন। আল্লাহ রাসূল বলেছেন যেই জিনিস বেশি সেবন করলে নেশা হয় সেই জিনিস কম সেবন করা কি হারাম। হারাম কি বলতে মন চাচ্ছে না নাকি? তাহলে কেউ যদি একটানা যদি 10টি সিগারেট খায় তাহলে নেশা হতে বাধ্য। তাহলে আপনারাই বলেন এইটা হারাম না হালাল? এইবার আসুন, আপনারা যে গুল খান, এই গুলটা যদি কেউ 1 চিমটির জায়গায় গোটা খায়, গোটার গুল যদি খেয়ে ফেলে তাহলে নেশা হবে কিনা বলেন? হবে না? কথা বলতেছে না, হবে কিনা? হবে। তাহলে আপনারা এখন ফতোয়া দেন। আল্লাহ রাসূল বলেছেন যেই জিনিস বেশি সেবন করলে নেশা হয় সেই জিনিস কম সেবন করা হলো হারাম। তাহলে আমার ভাইরা এগুলো খাওয়া হারাম, খাওয়া যাবে না। এইবার আসুন, আমরা 2022 এবং 23 সাল 2 বছর ইন্ডিয়া সফরে গেছিলাম। আমি সহকারে আজকে এই মাহফিলের প্রধান আলোচক যিনি, আমরা একই সঙ্গে 2 বছর একাধারে ইন্ডিয়াতে ছিলাম, ইন্ডিয়া সফরে ছিলাম। এই ইন্ডিয়া সফরে থাকা অবস্থায় আমরা দেখলাম আমাদের ক্ষেতের জমিতে যে এরকম সরিষা আবাদ হয় না, আলুর আবাদ হয়, এরকম আমরা মাহফিলে গেলাম, যাই দেখতেছি বাড়ির পাশে কিসের তামাকের চাষ। কিসের চাষ? বাংলাদেশে নাই? বাংলাদেশে যান আপনি, এইদিকে উত্তর দিকে যান, তাহলে আপনি দেখতে পাবেন তামাকের চাষ। সেগুলোতে আমরা গেলাম। আর দক্ষিণ দিনাজপুরের মধ্যে, ইন্ডিয়াতে দক্ষিণ দিনাজপুরের মধ্যে আমরা দেখলাম মহিলা মানুষগুলো সকালবেলা খাবার পরে, মানে রান্নাবাড়ি শেষ হবার পরে এই মহিলা মানুষগুলো শুধু এরকম করে বিড়ি বানায়। কীরকম করে বানায়? এরকম করে শুধু বিড়ি বানায়, পাতার বিড়ি বানায়। আমরা দেখলাম, সেখানে গিয়ে দেখলাম যে ওরা পাতার বিড়ি বানায়, মহিলাদের কাজ হলো পাতার বিড়ি বানা। তো আমরা একটা মাহফিলে গেলাম, যাই দেখতেছি মাঠকে মাঠ তামাক পাতার চাষ। কিসের চাষ? তামাক পাতার চাষ, কিন্তু কোনো বেড়া নাই। বাড়ির পাশে তামাক পাতার চাষ, কিন্তু কোনো বেড়া নাই। এইবারে আমরা তাদেরকে প্রশ্ন করলাম, আমাদের বাড়ির পাশে সরিষার ক্ষেত, আমাদের বাড়ির পাশে আলুর ক্ষেত, ঘিরে দেওয়া লাগে না? বেড়া দেওয়া লাগে কি লাগে না? লাগে। কেন দেই বলেন তো? গরু ছাগলে খেয়ে ফেলবে, হাঁস মুরগি খেয়ে ফেলবে, এই জন্য কিন্তু আমরা বেড়া দেই। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা প্রশ্ন করলাম, এই যে বাড়ির পাশে মাঠকে মাঠ তামাক পাতার চাষ, কিন্তু বেড়া নাই কেন? তারা বলতেছে হুজুর আপনারা জানেন, হুজুর আপনি জানেন না, এই তামাক পাতার চাষ, এই যে আমরা আমাদের বাড়ির পাশে তামাক পাতার চাষ দেখতেছেন, এই তামাক পাতা গরু ছাগল তো দূরের কথা, কুত্তায়ও খায় না। নাউজুবিল্লাহ বলেন। কি খায় না? কুত্তাও খায় না। যে তামাক পাতা গরু ছাগল দূরের কথা, কুত্তাও খায় না, ওই তামাক পাতা বাংলার ঘরের মুসলমানেরা খায়। কথা বলেন ঠিক কিনা? খায় কি খায় না? যে তামাক পাতা গরু ছাগল দূরের কথা, আরে কুত্তাও খায় না, এই তামাক পাতা কি খায়? মুসলমানের ঘরের সন্তানেরা খায়। এইবার আসুন, আমরা যে বিড়ি খাই, সিগারেট খাই, এই বিড়ি সিগারেটের মধ্যে জাহান্নামের 3টা উপাদান পাওয়া যায়। কয়টা উপাদান? 3টা। কয়টা বললাম? 3টা উপাদান পাওয়া যায়। এই যে আমরা বিড়ি খাই, বিড়ি সিগারেট খাওয়ার সময় সর্বপ্রথম আগুন জ্বালাই দেই না? জাহান্নামের 1 নাম্বার উপাদান হলো আগুন। নাউজুবিল্লাহ বলেন। আর 2 নাম্বার হচ্ছে, এই যে আমরা যখন বিড়ি খাই, সিগারেট খাই, যখন টান মারে তখন দেখবেন ধোঁয়া ওঠে না? ভক ভক করে ধোঁয়া বের হয়। তাহলে জাহান্নামের 2 নাম্বার উপাদান হলো ধোঁয়া বের হবে। সেই ধোঁয়াটা কি সুগন্ধি না দুর্গন্ধ? দুর্গন্ধ হয়। এইবার আসুন, 3 নাম্বার উপাদান হলো এই জাহান্নামের এই সিগারেটের মধ্যে গন্ধ একটা আছে, দুর্গন্ধ একটা পাওয়া যায়। একদিন আমি কোথায় যেন গেলাম, আমার পাশে বগুড়াতে গেছিলাম একটা ট্রেনিংয়ে, সেখানে গিয়ে আমার পাশে আমার রুমে একটা ছেলেকে দিছে সিগারেট খায়, মানে ঘন্টার পরে ঘন্টা, 1 ঘন্টা পর পর একটা করে সিগারেট ধরাচ্ছে, মানে ওর শরীর থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছে। আমি সেই সময় চিন্তা করলাম, আমি থাকতে পারছি না কাছে, আর বউ এর কাছে কেমনে থাকে, আমি চিন্তা করলাম। আর সেই দিন অবাক হয়েছিলাম, যে বাড়িতে তার সহধর্মিণী একসঙ্গে থাকে, একই বিছানায় থাকে, কেমনে সহ্য করে এই গন্ধ?
আমি সেই দিন চিন্তা করলাম, তাহলে জাহান্নামের 3 নম্বর উপাদান হলো দুর্গন্ধ, আছে না নাই? আছে। তাহলে এগুলো খাওয়া যাবে? খাওয়া যাবে না। আমার ভাইরা, আমরা যদি এই দুনিয়াতে আমাদের গ্রামগঞ্জে যদি কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই, আগে বাবাদেরকে ভালো হতে হবে। এই সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, এগুলো কিন্তু বাবা দাদাদের কাছ থেকে সন্তানের শিখে। কথা বলেন ঠিক কিনা? শিখে কি শিখে না? শিখে। এখন আপনি বলবেন, হুজুর দাদা বাবার থেকে কেমনে ছেলে সিগারেট বিড়ি খাওয়া শিখবে? এখন যদি আপনি যদি দেখেন, আপনি দাদা, অনেক দাদারা আছে, নাতির হাতে টাকা দিয়ে বলে দোকান থেকে সিগারেট নিয়ে আয়, বিড়ি নিয়ে আয়, বলে কি বলে না? বলে। তো আমি একটা মসজিদে জুমা নামাজ পড়াচ্ছিলাম, এই খাঙ্গর হাটখোলা চেনেন আপনারা? আমার বাড়ি কিন্তু এই পাঁচবিবি থানার মধ্যে। খাঙ্গর হাটখোলাতে আমি জুমার নামাজ পড়াচ্ছিলাম। তো সেখানে একটা ছেলে আমার সঙ্গে সব সময় থাকতো, নামাজ পড়াতে গেলেই থাকতো। তো ওই ছেলেটা সিগারেট খায়। একদিন খাঙ্গর হাটখোলা বাজারে গেলাম, তো একজন আমাকে বলতেছে, হুজুর আপনি জানেন এই ছেলেটা আপনার সঙ্গে থাকে, এই ছেলেটা কি খায়? সিগারেট খায়। আমি ওকে বললাম, তুমি যে সিগারেট খাও, এই সিগারেট খাওয়া কোথা থেকে শিখেছো? আমি ওকে প্রশ্ন করলাম। ও আমাকে বলতেছে, হুজুর আপনি জানেন এই সিগারেট খাওয়া আমি কোথা থেকে শিখেছি? তখন সেই সময় আমাকে বলতেছে যে হুজুর আমি কোথা থেকে শিখেছি সেটা আমি আপনাকে বলতে চাই। এই সিগারেট খাওয়া আমি শিখেছি যে আমার বাবা, আমার দাদা, আমার বাবা আমাকে মাঝে মধ্যে বলতো, হাতের মধ্যে টাকা ধরায় দিত আর বলতো যে আমাকে কিছু টাকা দাও, এই টাকা নাও, হাতের মধ্যে কিছু টাকা দিত আর বলতো দোকান থেকে সিগারেট নিয়ে আসো। এমন বলতো। হুজুর আমি কেমনে সিগারেট খাওয়া শিখলাম জানেন? আমার বাবা মাঝে মধ্যে টাকা দিত আর সিগারেট নিয়ে আসতাম। শুধু মাঝে মধ্যে টাকাই দিত না, আমার বাবা মাঝে মধ্যে আমাকে বলতো বিড়িটা একটু চুলা থেকে ধরে নিয়ে আসো। শুধু আমি চুলা থেকে ধরে নিয়ে আসিনি, মাঝে মাঝে 1-2টা টানও দিয়েছি, নাউজুবিল্লাহ বলেন। সেখান থেকে আমি সিগারেটে আসক্ত হয়ে গেছি। তাহলে আমরা যদি আমাদের ছেলেগুলোকে, আমাদের নাতিগুলোকে যদি আমরা ভালো বানাতে চাই, তাহলে আগে বাবাদের দাদাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? এই যে আমরা নেশা পান করি, এই নেশা পান করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। আমার ভাইরা, এইবার আসুন আমরা একটু জেনে আসি কেমন শাস্তি হয় নেশা পান করলে, কেমন শাস্তি হয় আমরা জেনে আসি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বিচারপতি। এমন তো অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা সন্তান ছিল, তার নাম হলো আবু শামা। কি নাম বললাম? আবু শামা। এই আবু শামা বন্ধুদের পাল্লায় পড়ে মদ পান করেছে। বন্ধুদের পাল্লায় পড়ে আবু শামা মদ পান করলেন। মদ পান করার পরে একটা মেয়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে গেল। অপকর্মে লিপ্ত হয়ে যাওয়ার পরে এইবারে যেই মেয়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে গেল, ওই মহিলা, ওই মেয়ের মা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে আসলেন। আসার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলতেছে, খলিফা আপনি তো বিচারপতি, আপনি তো দেশের প্রেসিডেন্ট, আপনার ছেলে আমার মেয়ের সঙ্গে অপকর্ম করেছে। ও খলিফা, আপনি আপনার সন্তানের বিচার করবেন না? এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান আবু শামাকে ডাকলেন। ডাকার পরে নিজের সন্তানকে ডাক দিয়ে বললেন, আবু শামা, এই যে মহিলাটা তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, এটা কি সত্য না মিথ্যা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান ডাক দিয়ে বললেন, ও বাবা, এই যে আমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, এটা মিথ্যা কথা নয়, এটা সত্য কথা, সত্য ঘটনা। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান আবু শামাকে ডাক দিয়ে বললেন, ও আবু শামা, তুমি কেমনে এই কাজ করতে পারলে? তুমি আমার সন্তান, আমি হলাম এই রাজ্যের খলিফা, আমি এই রাজ্যের প্রেসিডেন্ট, আমার সন্তান হয়ে তুমি কেমনে এই কাজ করতে পারলা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শামা ডাক দিয়ে বলতেছে, বাবা, আমি বন্ধুদের পাল্লায় পড়ে গিয়ে, বন্ধুদের আড্ডায় পড়ে গিয়ে, বন্ধুদের পাল্লায় পড়ে গিয়ে আমি মদ পান করেছিলাম। আর মদ পান করার পরে আমার মাথা ঠিক ছিল না, আমি মাতাল হয়ে গেছিলাম। ওই সময় আমি কি করেছি আমি নিজেও বুঝতে পারি নাই। সেই সময় হয়তোবা এই মহিলার মেয়ের সঙ্গে আমি কোনো খারাপ কাজ করেছি, নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, বাবা, আমার এই যে মহিলা যেই নালিশ দিয়েছে এটা সত্য ঘটনা,
ও বাবা এখন তুমি কি করবে, আমার কি বিচার করবে নাকি? আমি তো তোমার সন্তান, আমার বিচার তুমি কেমনে করবে? এইবার হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে রাগ দিয়ে বলতেছে, আবু শামা এই যে কোরআনটা আছে এই কোরআন অনুযায়ী আমি বিচার করব, কোরআন অনুযায়ী যেই শাস্তি তোমার হবে ওই শাস্তি তোমাকে পাইতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এইবারে নিজের সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, ও সন্তান তুমি শুনে রাখো, তুমি এই কোরআন দিয়ে, আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছে, এই কোরআন দিয়ে বিচার করব। এই কোরআন যে পক্ষে রায় দিবে, কোরআন যতটুকু তোমাকে বিচার করার কথা বলবে আমি ততটুকু তোমার বিচার করব। আল্লাহু আকবার বলেন। খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলের বিরুদ্ধে নালিশ দিয়েছে, ছেলে বলে কি ছাড় পাবে না কি বলেন? আজকে আমাদের এমপি মন্ত্রীর ছেলেরা কি তাদের শাস্তি হয়েছে? তারা অপকর্ম করেছে, তাদের শাস্তি এই বাংলার জমিনে হয় নাই। তারা অনেক মহিলাদের সম্মানহানি করেছে, অনেক মহিলাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। এই বাংলাদেশে তাদের বিচার হয় নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমি বলতে চাই, খলিফা ওমর বলতেছে তুমি আমার সন্তান হতে পারো, আল্লাহর কোরআন যেটা বলবে ওই কোরআন অনুযায়ী তোমার বিচার করব। আল্লাহু আকবার বলেন। এইবারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার রাজ্যের সমস্ত লোকজনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার রাজ্যের লোকেরা তোমরা শুনে রাখো, আমার সন্তান অপরাধ করেছে, আমার সন্তান অপরাধী, আমার সন্তান অপরাধ করেছে। আমি আল্লাহর কোরআন বের করব, কোরআন যে ফয়সালা দেয় ওই ফয়সালা অনুযায়ী আমার সন্তানের বিচার করব। এইবার রাজ্যের সমস্ত লোকজনদেরকে ডাকা হলো। রাজ্যের সমস্ত লোকজন যখন একত্রিত হয়ে গেল, খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত রাজ্যের লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি খলিফা, আমার সন্তান অপরাধ করেছে, আমার সন্তান মদ খেয়ে মাতলামো করেছে, আমার সন্তান মদ খেয়ে খারাপ কাজ করেছে, আমি খলিফা, আমার সন্তান বলে ছাড় পাবে না। তোমরা শুনে রাখো, আমার সন্তানের বিচার আমি নিজে হাতে তোমাদের সামনে আমি করব। সুবহানাল্লাহ বলেন। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তান আবু শামাকে রাখলেন। আবু শামাকে রাখার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত লোকজনের সামনে কোরআনটা বের করলেন। কোরআনটা বের করে দেখেন, কোরআনের আইন অনুযায়ী তার সন্তান যে অপরাধ করেছে এই অপরাধের জন্য তাকে 100টা বেতের আঘাত করতে হবে। কতটা বেতের আঘাত? 100টা বেতের আঘাত করতে হবে। কোরআনের হুকুম, কোরআনের আদেশ, 100টা বেতের আঘাত করতে হবে। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসন আমলে ওই এলাকার সমস্ত মানুষদের সামনে সন্তানের বিচার করবেন। এইবার জল্লাদের হাতে চাবুক দিয়ে দিলেন, ও জল্লাদ, আমার সন্তানের বিচার করতে হবে। যখন জল্লাদের হাতে তরবারি দিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে ডাক দিয়ে বললেন, ও জল্লাদ, তুমি মার শুরু করে দিয়ে দাও। এইবারে জল্লাদ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আবু শামাকে মারতেছে। 1টা 2টা 3টা এরকম করে যখন 5টা মার দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এই মারগুলো পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে ডাক দিয়ে বললেন, জল্লাদ, তুমি কি আমার সন্তান বলে তুমি কি ছাড় দিচ্ছ নাকি? তুমি কি ভয় পাচ্ছ? আমার সন্তানের জন্য তুমি ধীরে ধীরে কেন মারতেছ? তোমার কাছে জানতে চাই। এইবার জল্লাদ ডাক দিয়ে বললেন, খলিফা আমিনুল মুমিনিন, আমি তো জোরে জোরেই মারতেছি, আপনার কি পছন্দ হচ্ছে না? খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও জল্লাদ, আমার সন্তানকে তুমি মারতেছো, আমার মনে হচ্ছে আমি খলিফা, আমার সন্তান বলে তুমি ধীরে ধীরে মারতেছো। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে জল্লাদের হাত থেকে চাবুকটা নিয়ে নিলেন। চাবুকটা নিয়ে নিজেই তার সন্তানকে চাবুক দিয়ে মারা শুরু করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এইবারে দেখেন বিচার কেমন ছিল। নিজের সন্তান অপরাধ করেছেন, নিজের সন্তানকেও ছাড় দেন নাই। সুবহানাল্লাহ বলেন। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে লাঠি নিলেন। লাঠিটা নেওয়ার পরে নিজের সন্তানকে মার দেওয়া শুরু করে দিয়েছেন, নিজের সন্তানের উপর আঘাত করতেছেন। এরকম করে মারতে মারতে কিতাবের মধ্যে এসেছেন যখন 60টা বেতের আঘাত করেছে। 60টি বেতের আঘাত করার পরে 60টি বেতের আঘাতের ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আবু শামা জমিনের মধ্যে চিত হয়ে পড়ে গেছে। কি হয়ে পড়ে গেছে?
সহ্য করতে পারে নাই। আবু শামা জমিনের মধ্যে যখন চিত হয়ে পড়ে গেল, এইবারে সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বের হয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বের হয়ে আসলেন। আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পা দুইটি চিপে ধরলেন। পা দুইটি চিপে ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে রাগ দিয়ে বলতেছেন, ও খলিফা, ও খলিফা, ও আমার স্বামী, আমার সন্তানকে যদি এরকম করে মারতে থাকেন তাহলে আমার সন্তান এরকম মারতে মারতে হয়তোবা আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও গো স্বামী, আমার সন্তানকে মারবেন না, আমার সন্তানকে আপনি মাফ করে দেন। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী, শুনে রাখো, আল্লাহর কোরআন অনুযায়ী আমি বিচার করব, কোরআন অনুযায়ী বিচার হবে। তুমি সরে যাও। আমি যদি কোরআন অনুযায়ী আমার সন্তানের বিচার যদি দুনিয়াতে না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে এতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ যখন আমাদের সন্তানের বিচার করবে, সেই দিন আমরা কেমনে সহ্য করব? তুমি তো মা, আমি তোমার সন্তানকে বেতের আঘাত করতেছি, তুমি সহ্য করতে পারছো না। কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন আমাদের সন্তানদের আল্লাহ বিচার করবে, সেই দিন আমি বাবা, তুমি মা হয়ে কেমনে সহ্য করব? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রীকে রাগ দিয়ে বললেন, ও গো স্ত্রী, শুনে রাখো, আমি যদি এই দুনিয়াতেই আল্লাহর কোরআন দিয়া যদি আমার সন্তানের বিচার যদি আমি করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আবার পুনরায় বিচার করবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে ডাক দিয়ে বললেন, ও সন্তান, তুমি শুনে রাখো, আমি আমার সন্তানের বিচার দুনিয়াতেই করব, যেন আমার সন্তানের বিচার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেন আবার না করতে পারে। এইবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে যখন 60টি বেতের আঘাত করেছেন, 60টি বেতের আঘাত করার ফলে সন্তান দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনের মধ্যে চিত হয়ে পড়ে গেছে। সন্তান, বাবা, বাবা, আমাকে বাঁচাও, মা, মা, আমাকে বাঁচাও, বাঁচাও বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে রাগ দিয়ে বলতেছে, স্ত্রী, তুমি সরে যাও, আমার কোরআন অনুযায়ী আমি বিচার করব, আমার সন্তান বলে আমি ছাড় দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এইবারে কিতাবের মধ্যে আসছে, খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকে মারতে মারতে যখন 80টি বেতের আঘাত করেছে, 80টি বেতের আঘাত করার পরে খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আবু শামা দুনিয়াতে আর জীবিত নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। 60টি যখন বেতের আঘাত করেছে, সন্তান জমিনের মধ্যে পড়ে গেছে। এইবার যখন 80টি বেতের আঘাত করলেন, সন্তান দুনিয়াতে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এইবারে বলেন তো দেখি, কোরআন দিয়ে বিচার করতে হলে কয়টি বেতের আঘাত করতে হবে? কয়টি? আরো জোরে বলেন, কয়টি? 100টি বেতের আঘাত করতে হবে। কিন্তু 80টি বেতের আঘাত করার সঙ্গে সঙ্গে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এইবারে কিতাবের মধ্যে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে হাত দিয়ে তার নিজের আপন সন্তানকে গোসল করাই দিলেন। গোসল করাই দিয়া সন্তানের জানাজার নামাজ নিজে পড়াই দিলেন। জানাজার নামাজ পড়াই দিয়া সন্তানকে কবরের মধ্যে রাখলেন। আর আল্লাহ তাআলাকে রাগ দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমার সন্তানের বিচার আমি কোরআন দিয়ে করেছি, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেন পুনরায় এই যে অপরাধ করেছে, এই অপরাধের জন্য পুনরায় যেন আবার বিচার না করা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে বলেন তো দেখি, 100টার মধ্যে 80টি বেতের আঘাত করার পরে খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আর বাকি আছে কয়টি মারের আঘাত? কয়টি আছে? আর 20টি বেতের আঘাত আছে। কিন্তু সন্তান তো দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। এই 20টি বেতের আঘাত কার শরীরে করবে, কোথায় করবে? খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে কবরের মধ্যে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে সমস্ত লোকজনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার রাজ্যের লোকেরা, তোমরা শুনে রাখো, এই যে আমার
সন্তান 80টি বেতের আঘাত করার পরে আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। সমস্ত লোকজনদেরকে রাখ দিয়ে বলে আর 20টি বেতের আঘাত বাকি আছে। এই 20টি বেতের আঘাত দেওয়ার আগে আমার সন্তান যেহেতু মারা গেছে, এই 20টি বেতের আঘাত আমি আমার সন্তানের কবরের মাটির উপরে করতে চাই। আল্লাহু আকবার বলেন। তাহলে বিচার কেমন ছিল? নিজের সন্তান অপরাধ করেছে, এরপরে নিজের সন্তানকে বিচার করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। নিজের সন্তানকেও ছাড় দেন নাই, নিজের সন্তানকেও মাফ করে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি যেই কথা থেকে এসেছিলাম, এই যে মদ আমরা পান করি, নেশা আমরা পান করি, আমার ভাইরা একটাবার খেয়াল করেন, আমরা মদ পান করি, আমরা সিগারেট খাই, আমরা এরকম অবস্থায় নামাজের মধ্যে যাই। ও বাবাজি, ও মুরব্বী, আমি আপনাকে বলতে চাই, আমাকে সকলকেই এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হবে না? সকলকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। সারা জীবন কেউ দুনিয়াতে বেঁচে থাকবো না, কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে ইমানটাকে পাকা পুক্ত মজবুত করার দরকার আছে না নাই? কারা কারা ইমানটাকে পাকা পুক্ত মজবুত করতে চান? 2 হাত তোলেন। তাহলে আমার ভাইরা, আমি যেই কথা বলছিলাম, আমাদের সকলকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিদায় হতে হবে না? আমরা পাপ করেছি, আমরা গুনাহ করেছি, তাহলে গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমাদেরকে মাপ চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের হায়াত কোন দিন ফুরে যাবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর ডাক যে কখন কার আসবে আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না। আমি আপনাদেরকে বলতে চাই, সময় থাকতে তওবা করে যেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আজকে দেখেন মানুষ টাকা পয়সার পিছনে দৌড়াইতে, সম্পদের পিছনে দৌড়াইতে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নিজের ইমানটাকে বিক্রি করে দিচ্ছে। আমার ভাইরা, আপনি সম্পদ করেছেন, আপনি গাড়ি করেছেন, আপনি বাড়ি করেছেন, কখন যে মৃত্যুর ডাক চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? জানি? কেউ জানি না। এখানে মাহফিলে এসেছি, এখান থেকে বাড়িতে যাইতে পারবো কি পারবো না আমরা এই গ্যারেন্টি কেউ দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? পারবো? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে এই কোরআনের মাহফিল থেকে আমরা নিয়ত করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে তওবা করে দেওয়ার তৌফিক দান করে। আমার ভাইয়েরা, আমরা এই অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছি, কখন বিদায় হয়ে যাব আমরা নিজেও জানি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনারা কি রাগ হচ্ছেন? আপনারা কি বেজার? কথা কি বুঝতে পারতেছেন? হয়তো বা আপনার কথা বুঝিচ্ছেন না, নাকি বলে বোঝা যাচ্ছে? আমার ভাইরা, আমি বলতে চাই, কোরআনের কথাগুলো শুনলেই হবে না, মানারও দরকার আছে না নাই বলেন? মানুষ কোরআনের কথা শুনে, এই কোরআনের আলোচনা বাংলাদেশে কম হয় না। আনাসে কানাসে কোরআনের মাহফিল হচ্ছে, জুমার দিন প্রতি জুমাই খতিব সাহেব আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না জানেন? মানুষ হেদায়েতের কান দিয়ে শোনে না। হেদায়েতের কান দিয়ে না শোনার কারণে এই মানুষগুলো হেদায়েতের ছায়াতলে আসতে পারে না। এই মানুষগুলো নামাজে আসে না। এই মানুষগুলো খারাপ দিকে দিন দিন ধাপিত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, অবশ্যই আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হতে হবে কিনা? আজকে টাকার পিছনে, সম্পদের পিছনে না দৌড়ে আজকে ইমানটাকে মজবুত করার জন্য এই কোরআনের পিছনে দৌড়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? কোরআনের পিছনে দৌড়াইতে হবে। আমরা যদি কোরআনের পিছনে নিজের জীবনটাকে কাটাইয়ে দিতে পারি, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনটা যদি আমরা রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি আমরা কোরআন দিয়ে পরিচালনা করতে পারি, তাহলে এই বাংলাদেশে একটা ঘরে অশান্তি থাকবে না, প্রতিটা ঘরে শান্তি আল্লাহ তাআলা পোষণ করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআন দিয়ে আমাদের পরিবারটাকে সাজানোর তৌফিক দান করে। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি যেই কথা বলছিলাম, এই দুনিয়া থেকে আমরা সকলেই বিদায় হয়ে যাব, কেউ সারা জীবন থাকবো না। একবার চিন্তা করে দেখেন,
আমরা এই দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা কতই না নিয়ামত আমাদেরকে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিয়ামতের শেষ নাই। আল্লাহ তাআলা অপরন্ত নিয়ামত আমাদেরকে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছি। ও আমার বান্দারা, তোমরা নিয়ামত পাবার পরে তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতগুলোকে বাড়াই দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আর যারা নিয়ামত পাবার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, নিয়ামত পাবার পরে নিয়ামতকে ভুলে যাবে, নিয়ামত পাবার পরে নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামত পাবার পরে যদি আমাকে ভুলে যায়, আমাকে যদি না চিনতে পারে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য অত্যন্ত কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কতই নিয়ামত দিয়েছে। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে কতই না নিয়ামত দিয়েছে। এই দুনিয়াতে আসার পর থেকে শুরু করে নিয়া আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল না, কি বলেন? ছিল? আমাদের অস্তিত্ব ছিল না। আমার ভাইয়েরা, আমাদের হাত ছিল না, আমাদের পা ছিল না, আমাদের এরকম অস্তিত্ব ছিল না। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে এত সুন্দর একটা বডি স্ট্রাকচার দান করেছে, আমাদের একটা মানুষ হিসাবে আকৃতি প্রদান করেছে, আমার ভাইয়েরা, ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা শুকরিয়া আদায় করি? আমরা কেউ শুকরিয়া আদায় করি না। আমার ভাইরা, একটাবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কতই না নিয়ামত আমাদেরকে দিয়েছেন, নিয়ামতের শেষ নাই। কতই নিয়ামত দিয়েছে, নিয়ামত পাওয়ার পরে আমরা নিয়ামতগুলোকে ভুলে গেছি। কিতাবের মধ্যে এসেছেন, কিয়ামতের মাঠে বনি ইসরাইলের এক আবেদ, বনি ইসরাইলের এক গোলাম কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়াতে আমি 100 বছরের বেশি হায়াত পেয়েছিলাম। ওগো আল্লাহ, 100 বছরের হায়াত পাওয়ার পরে আমি অনেক ইবাদত বندگی করেছি। ওগো আল্লাহ, তোমার দয়া নিয়ে, তোমার রহমত নিয়ে আমি জান্নাতে যেতে চাই না। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের মাঠে ওই বনি ইসরাইলের আবেদ আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি তোমার দয়া চাই না, তোমার রহমত চাই না, আমি 100 বছরের বেশি হায়াত পেয়েছিলাম। ওগো আল্লাহ, আমার হায়াতের জিন্দেগিতে অনেক নেকি অর্জন করেছি। ওগো আল্লাহ, আমি আমার নেকি দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা সেই দিন ওই বনি ইসরাইলের আবেদকে ডাক দিয়ে বলবেন, বান্দা, তুমি আমার দয়া চাও না, তুমি আমার রহমত চাও না, ঠিক আছে, তুমি সারা জীবন যত আমল করেছো সমস্ত আমলগুলো একটা পাল্লার মধ্যে দাও, আর আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে, তোমাকে মহব্বত করে যেই নিয়ামতগুলো দিয়েছিলাম, ওই নিয়ামতের ভিতরে একটি নিয়ামত আর একটা পাল্লাই দিব। যদি তোমার আমলনামার পাল্লা ভারী হয়ে যায়, ওগো বান্দা, তুমি আমার দয়া ছাড়া, তুমি আমার রহমত ছাড়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মাঠে সেই দিন দেখা যাবে ওই বনি ইসরাইলের আবেদ সঙ্গে সঙ্গে সারা জীবন যত আমল করেছে সমস্ত আমলগুলো একটা পাল্লার মধ্যে দিয়ে দিবে। আর আমার আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে মহব্বত করে যেই 2টা চোখ দিয়েছে, এই 2টা চোখের ভিতরে একটি চোখ আর একটা পাল্লাই দিবে। সেই কিয়ামতের মাঠে দেখা যাবে ওই বান্দা সারা জীবন যত আমল করেছে সমস্ত আমলের চাইতে আল্লাহ তাআলা যে বান্দাকে নিয়ামত স্বরূপ একটা চোখ দিয়েছিলেন, এই চোখের ওজন সেই দিন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই দিন আল্লাহ তাআলা
ওই বনি ইসরাইলের আবেদকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুমি তো আমার দয়া চাও না, এই যে দেখো তোমার আমল আর আমার নিয়ামত দেখো, সেই দিন আকাশ আর জমিন এরকম সাফুসা হয়ে যাবে। সেই দিন আল্লাহ তাআলার কাছে ওই বান্দা, ওই বনি ইসরাইলের আবেদ আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, ও গো আল্লাহ, আমাকে মাফ করে দাও, ও গো আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, ও গো আল্লাহ, আমি তোমার দয়া নিয়ে, তোমার রহমত নিয়ে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা এখানে আছি, আল্লাহ তাআলার দয়া ছাড়া কি জান্নাতে যেতে পারবো নাকি? পারবো? আল্লাহ ছাড়া, রহমত ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারবো নাকি? আল্লাহ তাআলার দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আমাদের সকলকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে, কিন্তু এই দুনিয়ার জীবনে ক্ষণিকের জন্য এসে আমরা টাকার পেছনে দৌড়াই, গাড়ি বাড়ির পেছনে দৌড়াই। আজকে মানুষ সম্পদের পাহাড় করতেছে, একটা মানুষ চলার জন্য সুন্দর বাড়ি আছে না নাই? থাকার জন্য সুন্দর বাড়ি আছে না নাই? আছে না? আপনাদের আমাদের থাকার জন্য সুন্দর একটা বাড়ি আছে, সুন্দর একটা ঘর আছে। শুধু সুন্দর বাড়ি নাই, শুধু সুন্দর ঘর নাই, থাকার জন্য সুন্দর একটা খাটের ব্যবস্থা আছে না নাই? শুধু খাট হইলে হয় না, ওই খাটের মধ্যে তোষক ভালো গদি লাগে কি লাগে না? আমার ভাইয়েরা, এই দুনিয়াতে যার যেই রকম সম্পদ, ওই সম্পদ অনুযায়ী থাকার জন্য একটা ব্যবস্থা আমরা করি। সুন্দর সুন্দর আমরা খাট কিনি, সুন্দর সুন্দর বিছানায় গদি আমরা কিনি আমার ভাইয়েরা। কিন্তু একবার চিন্তা করে দেখেন, আমরা রাতের বেলা ওই সুন্দর বিছানায়, যেই সুন্দর বিছানায় সারাদিন পরিশ্রম করে, রাতের বেলা যখন ওই সুন্দর বিছানার মধ্যে আমরা শুয়ে যাই, সারাটা রাত আমরা ঘুমের ঘরে পার করে দেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আগের দিন যে আমরা কাজকর্ম করেছি, কাজকর্ম করে আমাদের শরীরটা ব্যথায় জর্জরিত হয়েছিল, এই ব্যথাযুক্ত শরীরটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যায় কি যায় না? যায় না? সারাদিন আপনি পরিশ্রম করবেন, পরিশ্রম করার পরে রাতের বেলা আপনি বিছানায় শুয়ে পড়বেন, ওই দেখবেন সারা রাত আপনি ওই আরামের বিছানায়, ঘুম থেকে সকালবেলা উঠে দেখবেন আগের দিন যে আপনি কাজকর্ম করেছেন, এই সমস্ত ব্যথা বেদনা আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাহলে একবার চিন্তা করে দেখেন, যেই সুন্দর বিছানা করেছেন, সুন্দর বাড়ি করেছেন, সুন্দর ঘর করেছেন, ওই সুন্দর বিছানায় যদি আপনি রাতের বেলা শুয়ে পড়েছেন, এমন তো অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল ফেরেশতা যদি জানটা কবজ করে নিয়ে যায়, আমাদের ভিতরে যেই রুহটা আছে, আমাদের ভিতরে যেই জানটা আছে, এই জানটা যদি বের করে নিয়ে যায়, তাহলে আমরা মরা। কথা বলেন ঠিক কিনা? মরা কিনা? আমরা রাতের বেলা ঘুমিয়ে পড়েছি, এমন তো অবস্থায় যদি আমাদের লাশটা আমাদের শরীর থেকে যদি আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যদি জানটা কবজ করে নিয়ে চলে যায়, তাহলে আমাদের শরীরটা মৃত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের শরীরটা মৃত্যু হিসাবে ঘোষণা হয়ে যাবে। আর এই মৃত শরীরটাকে সকালের মধ্যে যদি আমরা ঘুম থেকে উঠতে পারি ভালো, আর যদি ঘুম থেকে না উঠতে পারি, আমরা যদি বিছানায় যদি মারা যাই, তাহলে সকালবেলা আপনার স্ত্রী আপনাকে ডাকবে, আপনার ছেলে আপনাকে ডাকবে, আপনার মেয়ে আপনাকে ডাকবে। আপনি যখন বিছানা থেকে উঠতে পারবেন না, আপনাকে মৃত্যু হিসাবে ঘোষণা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই মৃত্যু হিসাবে ঘোষণা করার পরে আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা বেঁচে আছি, আজকে কোরআনের মাহফিলে এসেছি, আমরা কোরআনের মাহফিলে বসার জন্য জায়গা পাচ্ছি। আমরা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমরা যখন মারা যাব, এমন তো অবস্থায় রাতের বেলা যদি বিছানায় মারা যায়, সকালের মধ্যে ছেলে মেয়েরা লাশটাকে ওই আরামের বিছানা থেকে বের করবে। কথা বলেন ঠিক কিনা? বের করবে কি করবে না? করবে না? আরামের বিছানা থেকে সারা জীবনের জন্য আপনার আমার ছেলে মেয়েরা আমাদের লাশটাকে বের করবে। ওই যে আরামের বিছানায় আমরা কত বছর ঘুমাইলাম, কত বছর আমরা শুয়ে থাকলাম, ওই আরামের বিছানা থেকে আমাদেরকে সারা জীবনের জন্য বের করবে। আমার ভাইয়েরা, সারা জীবনের জন্য
জন্য ওই আরামের বিছানা থেকে বের করে নিয়ে আসার পরে আমার বন্ধুগণ আমাদের লাশটাকে আর ঘরের মধ্যে রাখবে না, বাড়ির উঠানার আগিনার মধ্যে আমার আপনার লাশটাকে দিবে, থাকার জায়গা দিবে, এই যে নরম বিছানা দিবে না, একটা শক্ত একটা কাঠের চকির উপরে আপনার আমার লাশটাকে রাখবে। এই লাশটাকে একটা চকির উপরে রাখবে, রাখার পর একটা চাদর দিয়ে ঢাকিয়ে দিবে। সারা জীবনের জন্য ঘর থেকে বের করলো, বাড়ির উঠানার বারান্দায় আমাদের লাশটাকে রাখবে। এই বারান্দায় আমাদের উঠানের বারান্দায় যখন লাশটাকে রাখবে, এরপরে আমাদেরকে গোসল করায় দিবে, গরম বড়ই পাতার গরম পানি করে গোসল করায় দিবেন। কথা বলেন ঠিক কি না? আজকে দুনিয়াতে বেঁচে আছি, যার যেই রকম টাকা, কেউ মোটরের পানিতে গোসল করে, ঠিক কি না? আবার কেউ যাদের টাকা আছে সুইমিং পুলে গোসল করে, আবার যাদের টাকা নাই তারা টিউবওয়েলে গোসল করে, আবার এমন অসহায় মানুষ আছে যারা টিউবওয়েল দিতে পারে না, এরা পুকুরের পানি দিয়ে গোসল করে। কথা বলেন ঠিক কি না? এই যে দুনিয়াতে জীবিত আছি, আমরা ইচ্ছা মতো যার যেই রকম সমর্থ, ওই সমর্থ অনুযায়ী আমরা গোসল করতেছি, কিন্তু যেই দিন আমাদের প্রাণ পাখিটা বের হয়ে যাবে, সেই দিন গরম পানি করে আমাদের শেষ গোসল করাই দিবে। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এই গরম বড়ইয়ের পাতা দিয়ে গরম পানি করে আমাদেরকে শেষ গোসল করাই দিয়া আমাদের জন্য বাজার থেকে সাদা পোশাক নিয়ে আসবে। এই যে সাদা পোশাক নিয়ে আসবে, একজন কোটিপতি মানুষ তার জন্য সাদা পোশাক। কথা বলেন ঠিক কিনা? একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, তার জন্য 3টা পোশাক, যদি ছেলে হয়, যদি পুরুষ হয়ে থাকে 3টা পোশাক, আর যদি মহিলা মানুষ হয়ে থাকে তাহলে 5টা পোশাক দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আমাদেরকে মৃত্যুর পরে আমাদের জন্য 3টা পোশাক বরাদ্দ, যে রিক্সা চালায় তার জন্য সাদা 3টা পোশাক বরাদ্দ, 3টা কাপড় বরাদ্দ, এই অবস্থায় আমাদেরকে আমাদের সম্পদ থেকে বের করবে। সেই দিন আমাদের ছেলেগুলো আমাদের লাশটাকে দেখে ভয় পাবে, সেই দিন স্ত্রীগুলো আমাদের লাশটাকে দেখে ভয় পাবে। কথা বলেন ঠিক কি না? পাবে না? আপনি যদি মারা যান, মারা যাবার পরে আপনার ছেলে আপনার লাশটাকে দেখে ভয় পাবে। আপনার স্ত্রী, যে স্ত্রীর সঙ্গে কত রাত আপনি একসঙ্গে থেকেছেন, ওই স্ত্রী আপনার লাশটাকে দেখে ভয় পাবে। আপনি যে স্ত্রীর সঙ্গে এক প্লেটে খাবার খেয়েছেন, ওই স্ত্রী আপনার লাশটাকে দেখে ভয় পাবে। তাহলে দুনিয়াতে আপনি জীবিত আছেন, আপনার দাম আছে, আপনি যখন মারা যাবেন আপনার দাম থাকবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, দ্বিতীয় মেহমান চলে এসেছে। তাহলে আমি যে আলোচনা করেছিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার ভাইয়েরা, সময় থাকতে যেন আমরা তওবার মতো তওবা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এমনও মানুষ আছে, আমি অল্প 2টা কথা বলে শেষ করে দিব। অনেক মানুষ আছে দেখবেন, যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে থাকে, সেই সময় গিয়ে তাকে তওবা পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? তওবা পড়ানো হয়, তওবা পড়তে পারে না, যায় বলে বাবা তুমি তো, আমরা বলতেছি আমাদের সঙ্গে সঙ্গে পড়ো, কিন্তু পড়তে পারে না। তারপরে এতবার তার কানের কাছে গিয়ে তওবা করার জন্য বলা হয়, তাদের কানের কাছে দোয়া কলমা পড়া হয়। আপনারা সময় থাকতে, আল্লাহ রসুল বলেছেন, বাদাল গড়গড়া, মৃত্যু যখন গড়গড়ানি শুরু হবে, সেই সময় যদি কেউ তওবা করে, সেই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে মৃত্যুর গড়গড়ানি ওঠার আগেই আমাদেরকে তওবা করতে হবে। আমার ভাইয়েরা, আসুন ইসলামের পথে আসুন, কোরআনের পথে আসুন। আমাদের জীবনটা যেন আল্লাহ তাআলা কোরআন দিয়ে পরিচালনা করার তৌফিক দান করে। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আর নিয়ত করবো, আজকে এই মাহফিল থেকে নিয়ত করবো, আল্লাহ যেন আমাদেরকে তাওবার মতো তওবা করে কাল থেকে 5 ওয়াক্ত নামাজি, আমাদেরকে নামাজ হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে 2-4টা কথা বললাম আপনাদের মাঝে, আপনারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, নিজের সন্তান হিসাবে ক্ষমা করে দিবেন আর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করে। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।